আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা যারা ডিজিটাল মার্কেটার্স আছি, অর্থাৎ আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে ইচ্ছুক কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য অনেক সময় ওয়েবসাইট পাই না, সো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমরা একটা ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব এবং স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলোর টপিক থাকবে কিভাবে এই ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ট্যাগ ম্যানেজার সেটআপ করব, কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 সেটআপ করব, কিভাবে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য step.io সেটআপ করব এবং আমরা কিভাবে একটা শপিফাই ওয়েবসাইট তৈরি করব ফ্রিতে, সেটাও নিয়ে ভিডিও আসবে। সো আশা করছি এই জার্নিতে আপনাদেরকে সাথে পাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের টপিক, অর্থাৎ ফ্রিতে কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব সেটা। এই জন্য সার্চ বার আসবেন, টাইপ করবেন pantheon.io। প্রথম যে সার্চ রেজাল্ট আছে ঠিক এটাতে ক্লিক করবেন। এটা হলো pantheon.io ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখন আমি ডান পাশের উপর থেকে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব। এরপরে আমাদেরকে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনারা চাইলে ম্যানুয়ালি নাম, ইমেইল, পাসওয়ার্ড টাইপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা ডিরেক্টলি গুগল দিয়েও করতে পারেন। সো আমি গুগল দিয়েই করছি। এখান থেকে আমি আমার গুগল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় নেবে যেহেতু একটা ফ্রি ওয়েবসাইট বানাবো আমরা। এখান থেকে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ ইওর ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড কান্ট্রি। তো আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি। এরপরে কান্ট্রি সিলেক্ট করে দেব। এখানে ইয়েস আই উড লাইক টু রিসিভ মার্কেটিং কমিউনিকেশন চেকমার্ক দিয়ে দেব। বলছে আর ইউ অ্যান এজেন্সি, এখান থেকে নো সিলেক্ট করে দিবেন। এরপরে আই এগ্রি উইথ টার্মস এন্ড কন্ডিশন চেকমার্ক দিয়ে দিবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এটা হলো pantheon.io ওয়েবসাইটের হোম পেজ। এখন আমি আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করব। স্টার্ট এ প্রজেক্ট, এখান থেকে ক্রিয়েট নিউ সাইট ক্লিক করব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, এজন্য আমি ওয়ার্ডপ্রেসকে সিলেক্ট করব। এখানে বলছে নেম অফ ইউর প্যান্থিয়ন সাইট। সো আমি আমার সাইটের নামটা দিয়ে দিচ্ছি। প্র্যাকটিস স্বরূপ আমি এখানে দিয়ে দিচ্ছি ডিএম প্র্যাকটিস। দেন এখান থেকে আপনার রিজন চুজ করে দিবেন। যেহেতু আমি ইউএসএ তে হোস্ট করব, এজন্য আমি ইউএসএ রাখছি। দেন কন্টিনিউতে ক্লিক করব। দেখুন একটা অ্যালার্ট আসছে, দিস সাইট নেম ইউ চুজ ডিএম প্র্যাকটিস অলরেডি এক্সিস্ট। তার মানে হলো ডিএম প্র্যাকটিস দিয়ে অন্য একজন অলরেডি ওয়েবসাইট তৈরি করে ফেলছে। সো আমাদের নামটাকে চেঞ্জ করতে হবে। ডিএম প্র্যাকটিস 880 আমি এটা দিয়ে দিয়েছি। দেন কন্টিনিউ। হ্যাঁ, এই নামে কোনো ওয়েবসাইট নেই। ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটা ডিপ্লয় হচ্ছে, কিছুটা সময় নেবে, এখানে আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কমপ্লিট, অর্থাৎ আমাদের সিএমএসটা ডিপ্লয় হওয়া কমপ্লিট। এখন এখানে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, আমি এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমি সাইট অ্যাডমিন এখানে চলে যাব। এখানে আমি ইউনাইটেড স্টেট আছে এটাই রেখে দেব। দেন কন্টিনিউতে ক্লিক করব। সাইট টাইটেল, আমাদের সাইটের জন্য একটা টাইটেল দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস। ইউজার নেম, আপনি আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি ডিএম প্র্যাকটিস 880। পাসওয়ার্ড সিলেক্ট করবেন। এখান থেকে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। আমি যেহেতু আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করেছি, আমি আমার সেম ইমেলটা এখানে দিয়ে দিই। এরপরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে আপনার চেকমার্ক অবশ্যই দিয়ে দিবেন। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখন আমি এখান থেকে লগ ইন করে নেব। আমি পরবর্তীতে ব্যবহারের জন্য এখানে রিমেম্বার মি দিয়ে দিচ্ছি। দেন লগ ইন। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। এখন আমাদের কিছু কাজ আছে, অর্থাৎ আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। আমি এখানে প্লাগইনসে কার্সার রাখার পরে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। এখানে আমি দুইটা প্লাগইন ইনস্টল দেব, একটা হলো স্টার্টার টেমপ্লেট এবং অপরটা হলো কন্ডিশনাল পেমেন্ট। আমি স্টার্টার টেমপ্লেট লিখে সার্চ দিচ্ছি। এই প্লাগইনটা স্টার্টার টেমপ্লেটস, আমি এটাকে ইনস্টল করে নেব।
এবং সেকেন্ড প্লাগইনটা হলো কন্ডিশনাল পেমেন্ট। স্ক্রল ডাউন করবেন, কন্ডিশনাল পেমেন্টস ফর ই-কমার্স এই প্লাগইনটাকে ইনস্টল করে নেবেন। এরপর আমি চলে যাব অ্যাপিয়ারেন্সে, এখান থেকে থিমস, উপরে অ্যাড নিউ থিম আমি এখানে ক্লিক করব। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এজন্য আমি একটা ই-কমার্স রিলেটেড থিমকে সিলেক্ট করব, অর্থাৎ এক্সট্রা নামক যে থিম আছে আমি এটাকে ইনস্টল দিয়ে নিব। হ্যাঁ, আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি পুনরায় প্লাগইনসে চলে আসবো, ইনস্টলড প্লাগইন এখানে ক্লিক করব, স্ক্রল ডাউন করব, স্টার্টার টেমপ্লেট এই প্লাগইনটাকে আমি অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, এআই ওয়েবসাইট বিল্ডার এবং ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস। এআই ওয়েবসাইট বিল্ডার নিয়ে আমরা অন্য একদিন ভিডিও বানাবো, এটা নিয়ে অন্য একদিন ভিডিও আসবে। আজকে আমি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস শুধু এটাই ক্লিক করব, অর্থাৎ বিল্ড উইথ টেমপ্লেট এখানে ক্লিক করব। আমি এলিমিনেটর ওয়ার্ডপ্রেসের জন্য খুবই ইজি টু ইউজ, আমি এলিমিনেটরকে সিলেক্ট করব। টেমপ্লেট থেকে ব্র্যান্ড স্টোর নামক যে টেমপ্লেটটা আছে এটাকে সিলেক্ট করবেন অবশ্যই। এরপর এখান থেকে সাইট লোগো, আপনি চাইলে লোগো আপলোড দিতে পারেন, ফন্ট সিলেক্ট করতে পারেন, কালার প্লেট আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। আমি সবই এরকম রেখে দিচ্ছি, শুধু লোগোটাকে আপলোড করে দিচ্ছি। এই লোগো সম্পর্কিত কোনো কিছু চাইলে আপনি লিখতে পারেন, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, কিন্তু আমি এটা বাধ্যতামূলক না, আপনি চাইলে লিখতে পারেন। আমি এখানে সিলেক্ট ক্লিক করে দিচ্ছি, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। বলছে ওকে জাস্ট ওয়ান লাস্ট স্টেপ, অর্থাৎ এটা হলো আমাদের ওয়েবসাইট বিল্ডারের জন্য লাস্ট স্টেপ। এখানে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, অর্থাৎ ইওর ফার্স্ট নেম, আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি। ওয়ার্ক ইমেল, আমি আমার ইমেলটাকে দিয়ে দিচ্ছি। আমি বিগিনারে ক্লিক করব অবশ্যই। আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর মাই ক্লায়েন্ট দিয়ে দিচ্ছি। এরপরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট ক্লিক করব। এখন আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এখানে একটু সময় নেবে, সো আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষার পরে আমাদের ওয়েবসাইটটা কিন্তু বিল্ড করা শেষ। এখন আমি দেখাবো যে এই ওয়েবসাইটটা আমরা পরবর্তীতে ব্যবহারের জন্য কিভাবে পেতে পারি বা কিভাবে আমরা অ্যাক্সেস করব। সো সেজন্য আমরা চলে যাব সার্চ বারে, গিয়ে টাইপ করব pantheon.io। প্যান্থিয়ন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। এটা হলো pantheon.io ওয়েবসাইটের হোম পেজ। এখান থেকে লগইনে ক্লিক করব। যেহেতু আমার সেভ করা আছে, যেহেতু সরাসরি লগইন হয়ে গেছে, আপনাদের ক্ষেত্রে পাসওয়ার্ড এবং ইউজার আইডি চাইতে পারে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, সাইটস এর আন্ডারে আমাদের ওয়েবসাইটগুলো থাকবে। তো এখান থেকে আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে আসার পরে সাইট অ্যাডমিন এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখানে আমাদের ইমেইল এবং আমাদের পাসওয়ার্ডটাকে টাইপ করতে হবে। তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা হলো আমাদের অ্যাডমিন প্যানেল। আমরা কিন্তু দুইটা প্লাগইন ইনস্টল করেছিলাম, একটা প্লাগইন আমরা অ্যাক্টিভ করেছি এবং আরেকটা প্লাগইন আমাদের অ্যাক্টিভ করতে হবে। সো এজন্য স্ক্রল ডাউন করব, প্লাগইনস আসার পরে ইনস্টল প্লাগইনে ক্লিক করব, দেন স্ক্রল ডাউন করব, কন্ডিশনাল পেমেন্টস ফর ই-কমার্স এই প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দেব, দেন কন্ডিশনস এখানে ক্লিক করব। এরপর আমরা পেমেন্টস এখানে ক্লিক করব, স্ক্রল ডাউন করে ক্যাশ অন ডেলিভারি এটাকে আমরা এনাবল করে দেব, দেন সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা কিন্তু একদমই রেডি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। হোম আইকন থেকে ভিজিট সাইট এখানে ক্লিক করব। এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। একটু স্ক্রল ডাউন করব এবং এটা হলো আমাদের ওয়েবসাইটের ইউআরএল। যে কোনো ব্রাউজার থেকে এই ইউআরএল টাইপ করলে আপনি এই ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারবেন। আমরা একটু স্ক্রল ডাউন করব, যে কোনো একটা প্রোডাক্ট আমরা পারচেজ করে দেব। আমি ব্লু জিন্সটাকে পারচেজ করে দিচ্ছি। এরপরে অ্যাড টু কার্ট, এরপরে ভিউ কার্ট, স্ক্রল ডাউন করে চেক আউট। এখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দেব, দেন প্লেস অর্ডার ক্লিক করব।
হ্যাঁ, আমাদের প্রোডাক্টটা কিন্তু পারচেস হয়ে গেছে। একটা বিষয় খেয়াল করেন, পেমেন্ট মেথডে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা পারচেস করেছি। অর্থাৎ আমরা যদি কন্ডিশনাল পেমেন্ট থেকে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিটাকে এনেবল করে না দিতাম, এই ক্ষেত্রে আমরা পেমেন্ট করতে পারতাম না। এই হলো আমাদের একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট প্র্যাকটিসের জন্য। এবং এই ওয়েবসাইটে আমরা কিভাবে ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স 4, step.io এবং ফেসবুকের পিক্সেল সেটআপ করব, সম্পূর্ণ প্রসেস দেখানো হবে। স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে, আশা করছি আপনার সাথে থাকবে।